عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أشهد أن محمدا عبده ورسوله، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان يوم الدين، سلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم. من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة وبدعة ضلالة. لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك له। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তিনি আমাদের কাছে হককে স্পষ্ট করে দিয়ে গেছেন বাতিল থেকে। আজ এমন এক মুহূর্ত আমরা এখানে বসেছি, যার কিছুক্ষণ পরই যারা হজ সম্পাদন করতে গিয়েছেন তারা মিনা থেকে আরাফাতে যাবেন, এবং তাদের মুখের কথা হবে এই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়াল মুলক লা শারীক। আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, তোমার কোনো শরীক নাই, আমি হাজির। নিশ্চয়ই যাবতীয় প্রশংসা, অনুগ্রহ ও সাম্রাজ্য সবই তোমার, তোমার কোনো শরীক নাই। এ হচ্ছে তাওহীদের কালেমা, এ হচ্ছে তাওহীদের বাক্য, যা তারা পড়বে হজ করতে। এরকমই একদিন 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদেরকে নিয়ে হজ সম্পাদন করেছিলেন, তারপরে তিনি বলেছিলেন যে আজ কোন দিন, আজ কোন মাস, কোন শহর, এ ব্যাপারে আমরা জানি। তখন সাহাবীরা ভেবেছিলেন হয়তোবা কি পরিবর্তন করে দেওয়া হবে, তারা চুপ ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ কি মক্কা নগরী না, কি হারাম মাস না জিলহজ মাসের, আর আরাফাতের দিন না? এই দিন যেমন পবিত্র, মাস যেমন পবিত্র, তেমন তোমাদের পরস্পরের রক্ত, মান, সম্মান পবিত্র। কিন্তু আজ সেই পবিত্রতা কই? এটা ছিল তাওহীদের কালেমা, যে মুসলিম এই কালেমা বলবে। কিন্তু আফসোস এবং আক্ষেপ, একই সাথে দুর্গাপূজা হওয়ার কারণে আমরা দেখতে পেলাম আমাদের দেশের মুসলিম নেত্রীরা, আমাদের দেশের প্রধানরা, যারা কোনো এক সময় গিয়ে এই কালেমা পরে গতকাল তার আগের দিন প্রতিমা দেখতে মুসলিম ঘরের সন্তানেরা, আমার আপনার আত্মীয়রাও এখানে যায় সেটা দেখতে। অথচ
ওই সময়কার রাসূলের যুগের ঠিক পূর্বের অবস্থায় কাফেরদের যা ছিল এটা ছিল এরকম, লাব্বাইকা লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মালাক। আমি হাজির, তোমার কোনো শরীক নেই, কেবল ওই শরীক যা তোমার জন্য রয়েছে, তুমি যার মালিক এবং যা কিছুর সে মালিক। মুশরিকরা যখন লাব্বাইকা লা শারীকা লাকা বলার পর আর কিছু বলতে যেত তখন রাসূল কাদ কাদ কাদ, মুশরিকদেরকে রাসূল বলতেন কাদ কাদ, বাস এতটুকু থাকো। মুশরিকদেরকে আর আজ তারা পূজা দেখে। আজ মুসলিম তার ঘরে তার বাচ্চাকে পুতুল কিনে দিয়ে পুতুল সাজায় রাখে। মুসলিমের ঘরে কুকুর বিড়াল আর এই সমস্ত প্রাণী ছবি। তো ভাই এ মাস আর তার কোথায়, তা কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম যিনি মূর্তিকে ভেঙে ফেলেছিলেন, আর কোথায় আছে মুসলিম জাতি তারা মূর্তি পূজার দিকে যাচ্ছে, যারা রাস্তার আশেপাশে করছে, যারা ঘরের মধ্যে ছবিকে সাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভাষণে বলেছিলেন, আজ আমি জাহেলিয়াতকে আমার পদদলিত করলাম, আজ জাহেলিয়াতকে পদদলিত করলাম। আজ আজ মুসলিম জাহেলিয়াতকে অনুসরণ করেছে। আজ মুসলিম এবং জাহেলিয়াত ছায়ার মতো একে অপরকে ফলো করে, কখনো মুসলিম জাহেলিয়াতকে ফলো করে, কখনো জাহেলিয়াত ঘরে বাহিরে একই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সর্বপ্রথম যে রক্তীয় পণ যেটা সেটাকে মাফ করে দিলাম আমার বংশে। তারপর তিনি বললেন, আমি আব্বা ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে মওকুফ করে দিলাম। আজ আজ সবচেয়ে বেশি সুদ করেছে সুদের জন্য নোবেল পুরস্কার পায়। আফসোস, আজ মুসলিম তার হালাল পয়সা দিয়ে দিনের কাজ করছে, হালাল পয়সাটাকে জমায় রাখতে, আর কোরআন এবং হাদিস আর ইসলামের খেদমত করতে চায় সুদের টাকা দিয়ে। আফসোস, কই তাদের হতে শেষ, যার দিকে তারা ধাবিত হচ্ছে, যার দিকে তারা ধাবিত হয়েছে। আজ কোথায় মুসলিমের সেই তাওহীদের কথা, যে কথা তারা বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নেই। কিন্তু এই মুসলিম হজ থেকে আসার পরই আবার মাজারে দৌড়, এই মুসলিম হজ থেকে আসার পরই আবার খানকায় দৌড় দেয়। যে বাক্য সে বলে আসলো, যে সাদা সে দিয়ে আসলো, কোথায় আছে? আজ মুসলিমের কাছে আজ তাওহীদ আর শিরক একাকার হয়ে গিয়েছে। মুসলিমের কাছে আজ সুন্নাত এবং বিদআত একাকার হয়ে গেছে। মুসলিমের কাছে আজ হালাল এবং হারাম একাকার হয়ে, মুসলিমের কাছে আজ ন্যায় এবং অন্যায়ের মধ্যে কোনো পার্থক্য। আজ মুসলিম তার অপর নাম প্রতারক হয়ে গেছে, আজ মুসলিম তার অপর নাম বেদাতি হয়ে গেছে, আজ মুসলিম তার অপর নাম হারাম হয়ে গেছে, আজ মুসলিম তার অপর নাম সন্ত্রাসী হয়ে গেছে। মুসলিমের নাম না, এত মুসলিমের আদর্শ না, এত মুসলিমের কালচার না, কেন আমাদের এমনটা হয়ে গেল? অথচ আমরা হজ সম্পাদন করছি। যে হজে শিক্ষা ছিল শরীক থেকে বের হয়ে আসো, যে হজের শিক্ষা ছিল আর কোন শরীক নাই, এক আল্লাহকে ডাকো, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, সাদা কালোর কোনো ভেদাভেদ নাই, আরবের উপর অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নাই, একই কাপড় পরে একই দিকে সকলে যাচ্ছে। কারো গায়েও লেখা নাই, কারো চাদরেও লেখা নাই যে কোন রাষ্ট্রে থেকে, তার পদমর্যাদা কি, তোমার আবার পদমর্যাদা কি? আল্লাহর কাছে সবই সমান। আল্লাহর কাছে ওর অবস্থায় মর্যাদাবান যার তাকওয়া বেশি। আজ আজ আমাদের যে জাহেলিয়াতকে মাটি চাপা দেওয়া হয়েছে, সেই জাহেলিয়াতকে আজকে আমরা মাটির উপরে, হারাম কাজ খোদ আমাদের ঘর থেকে হচ্ছে, যে হারাম বর্জন করতে পারে।
বেপর্দা ফাহেসাপনা আজ আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে, যেটা বর্জন করার কথা। সেদিন কি হবে তার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিল? হে মানুষ, কিসে তোমাকে তার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকা? হে মানুষ, ধোঁকা না হলে এটা কি? তুমি আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়েছো। ধোঁকা না হলে এটা কি? তুমি আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছো। ধোঁকা না হলে এটা কি? তুমি আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছো। কুকুর যাকে তার মন খাওয়ায়, সে মালিক তাকে 3 বেলা খাওয়ায়। এরপর কুকুর তার পরিবারের সাথে বসে, মালিক তাকে ডাকে, টমি টমি আসো। কুকুর যাচ্ছে সময় তার আত্মীয় স্বজন তাকে যতই মানা করুক, এই তুমি এসছো ছুটিতে, তোমায় কতদিন পর দেখলাম, তারা ওদের ভাষা বলে, থাকো থাকো। কুকুর তখন বলে, থাকা যাবে না, কেন এই মালিকের কাছে আমি বড় হই, এই মালিক আমারটা দেখে, এই মালিক আমাকে খাওয়া, এই মালিকের কথা না শুনে আমি থাকবো কি? কিন্তু আফসোস মুসলিম তোমার জন্য, যে যে মালিক তোমাকে বড় করলো, যে মালিক তোমাকে খাওয়ালো, যে মালিকের দুনিয়ায় আজ তুমি বসবাস করো, যে মালিক তোমার কাছ থেকে কোনো পয়সা নেয় না, তোমাকে তোমাকে ডাকে। এ মানুষ কিসে তোমাকে তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলে? মানুষ মানুষ তার পরিবারে দোহাই দেয় না, পরিবারের কাছে ইসলাম এখন যদি ইসলাম পালন করি সমাজ, এখন যদি এই কাজ করি তাহলে লোকজন তো একটু ব্যাখ্যা করে এই ভক্তি আর তার প্রতি এই জন্তু আর তোমার মধ্যে কে উত্তম বল? কে উত্তম? এই খাওয়ার পর তাকে যখন ডাকা হয়, তাকে যে গা দেওয়া হয়, সে করে। আর তুমি এত নিয়ামত পাচ্ছ হে মুসলিম, কিন্তু তুমি আল্লাহকে, তুমি আল্লাহর বিধানকে ভুলে গিয়েছো। তুমি তোমার মেয়েকে বেহায়ার মতো সেজে গুজে বাইরে নিয়ে এসেছো। তোমার বউ হে মুসলিম তোমার সাথে যায়, আর তোমার বউয়ের দিকে 10টা ছেলে তাকায়, আর তুমি গর্ববোধ করো, তোমার জন্য ধ্বংস খবিস, তুমি একটা শয়তান। গর্ববোধ করছো, এই গর্ববোধ কাল কিয়ামত আযাবে পরিণত। হে মুসলিম তুমি কেন এভাবে? তুমি তো সাক্ষ্য দিচ্ছ লা শারীকা লাহ, আল্লাহ তোমার কোনো আল্লাহ তুমি আমাদের রব, তুমি যে বিধান দিবা সেটাই আমরা মেনে নিব আল্লাহ, তোমার কোনো শরীক নেই আল্লাহ, তুমি যে বিধান দিবা আমরা সেটাই মেনে নিব আল্লাহ। কিন্তু তারপর তোমার জীবনের কেন এই অবস্থা? তোমাকে যখন রব তার বিধানের দিকে আহ্বান করছে, তখন কেন তুমি সেই বিধানকে ছেড়ে দিয়ে অন্য দিকে চলছো, অন্য পথ, অন্য পথে চলার নাম মুসলিম না, অন্য কিছু শোনার নাম মুসলিম না, অন্য কিছু দেখার নাম মুসলিম না। মুসলিম তো শুধু কোরআন এবং সুন্নাহর পথে চলবে, মুসলিম শুধু ইসলামের উপর দৃঢ় থাকবে, মুসলিম শুধু ইসলামের দিকে মানুষকে আহ্বান করবে। কিন্তু এই কেমন মুসলিম যে নিজেকে মুসলিম বলে অথচ সে আত্মসমর্পণ করে,
যে নিজেকে মুসলিম বলে অথচ আল্লাহটা সে শোনে না, যে নিজেকে মুসলিম বলে অথচ ইসলামের পথে সে চলে। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ ইন তাত্তাকু ইন তাত্তাকু তোমরা শুধু আমাকেই ভয় করো। মুসলিম, তুমি শুধু তোমার রবকে ভয় করো, অন্য কাউকে ভয় করো না। অন্য কাউকে ভয় করার নাম মুসলিম না। সামাজিকতাকে ভয় করো না। যদি সামাজিকতাকে ভয় করো তাহলে তুমি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। পরিবারকে ভয় করো না। পরিবারকে ভয় করলে তারা তোমাকে জাহান্নামের দিকে আহ্বান জানাবে। তুমি তোমার অন্তরকে ভয় করো না, অন্তরকে তোয়াক্কা করো না। মুসলিম অন্তরকে তোয়াক্কা করে না, তার অন্তর, তার নাফসিয়া, তার খায়শিয়া তাই খারাপের দিকে রাখবে, কিন্তু মুসলিম সেদিকে যাবে না। আল্লাহ তাআলা বলছেন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। হে মুসলিম, তুমি আজ যাদেরকে ভয় করছো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তোমাকে, তোমরা সেই দিবসকে ভয় করো। আল্লাহ তোমাকে বলে দিচ্ছেন হে মুসলিম, তোমরা সেই দিবসকে ভয় করো। কোন দিবসে? আজ তুমি তোমার সামাজিকতার কথা চিন্তা করছো, তোমার আত্মীয় স্বজন, পরিবার, পরিবেশের কথা চিন্তা করছো, তবে শুনে রাখো হে মুসলিম, আল্লাহর ঘোষণা واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর উপকারে আসবে না। আজ যারা তোমার সাথে চলছে তারা তোমার কোনো উপকার করতে পারবে না। হে মুসলিম, তাহলে কেন তাদেরকে তোমার বন্ধু রূপে নিয়েছো যারা তোমার কোনো উপকার করতে পারবে না? কারো সুপারিশ গৃহীত হবে না, কারো সুপারিশ গৃহীত হবে না, এবং কারো নিকটে ক্ষতিপূরণ গ্রহণ করে না, এবং তারা কোন রকম সাহায্য পাবে না। হে মুসলিম, এটাই হচ্ছে পরকালে আমার দুনিয়ার জীবনটা আমাদের কেমন করে চালানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। জেনে রাখো আল্লাহর পাকড়াও খুব কঠিন। আল্লাহ ধরেন না, কিন্তু যখন ধরেন তখন এমন ভাবে ধরেন এই পাকড়াও থেকে কেউ বেঁচে যায়। মুসলিম, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে নিজের চোখে অবনত করে ফেলো। হে মুসলিম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে কানকে সংবরণ করো। হে মুসলিম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তোমার মুখকে সংযত করেছো। হে মুসলিম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তোমার পরিবারকে ইসলামের উপর চালাও। তোমার পরিবার কেমন করে চলছে, তুমি কেমন করে চলছো? হে মুসলিম, আল্লাহ তাআলা বলছেন وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه عليم شديد।
في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شكوا ففي النار لهم فيها زفير وشهيق এমনই ভাবে যখন কোন সম্প্রদায় জুলুম করে তখন তোমার রব তাদেরকে শক্তভাবে পাকড়াও করে নিশ্চয়ই তার পাকড়াও অতি কষ্টদায়ক ও শক্ত আর যারা আখিরাতের আযাবকে ভয় করে তাদের জন্য এইসব কিছুতে রয়েছে নিদর্শন সে সকল মানুষকে সমবেত করা হবে আর সেদিন সবাইকে উপস্থিত করা হবে আর আমি তো সামান্য কালের জন্য অবকাশ দিয়ে রেখেছি সেদিন আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কোনো কথা বলতে পারবে না অতএব তাদের মধ্যে হবে কেউ সৌভাগ্যবান অতঃপর যারা দুর্ভাগা হবে তারা জাহান্নামে যাবে তথায় তাদের চিৎকার ও আর্তনাদ শোনা যাবে ويحذركم الله نفسه আর আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের ভয় দেখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু আকবার মুসলিম এখান থেকে শিক্ষা নিলাম يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه সেদিন মানুষ তার ভাই থেকে যে ভাইকে আমরা এত ভালোবাসি সেদিন মানুষ তার ভাই থেকে মা বাপ থেকে এবং সন্তান থেকে পলায়ন করবে প্রত্যেকের এরূপ ব্যস্ততা হবে যে কেউ কারোর দিকে মনোযোগী হতে পারে এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বাস্তবতা যে আজ যে ভাইয়ের জন্য আমি ইসলামকে ত্যাগ করছি আজ যে ভাইয়ের আমি ইসলামের মধ্যে হারাম কাজ করছি আজ যে ভাইয়ের সন্তুষ্টির জন্য আমি ইসলামের উপর দৃঢ় থাকতে পারছি না কাল সে ভাই আমাকে ছেড়ে পালাই যাবে আজ যে বাপ মা তার সন্তানকে এত মহব্বত করছেন সেই বাপ মা শুনে রাখুন হে বাপ আপনি শুনুন আপনার এই সন্তান আপনাকে দেখে সেদিন পালাবে হে মা আপনি শুনুন আপনার এই সন্তান কাল কিয়ামতের মাঠে আপনাকে দেখে পালাবে সন্তানকে লালন পালন করে এত বড় করছেন এত কষ্ট করছেন যার জন্য হারাম খাচ্ছেন যার জন্য হারাম করছেন যার হারাম আবদার আপনি মিটাচ্ছেন সন্তান আপনাকে দেখে পালাবে এই সন্তান তুমি জেনে রাখো তোমার বাপ মা আমাকে দেখে পালাবে যে বাপ মা আজ এত আদর করছে যে বাপ মাকে খুশি করতে গিয়ে তুমি হারাম কাজ করছো জেনে রাখো এই বাপ মা কাল তোমাকে দেখে পালাবে এই হচ্ছে বাস্তব তারপরেও হে মুসলিম তুমি কোথায় যাচ্ছ আল্লাহ এত খুলে খুলে বর্ণনা করার পর বলছেন কোথায় যাচ্ছ সেদিনকে ভয় করো যেদিন সবাই সবাইকে দেখে পালাবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম হে লোক সকল তোমাদের প্রভুকে ভয় করো হে লোক সকল তোমরা তোমাদের প্রভুকে ভয় করো ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয়ই কিয়ামতের কম্পন ভীষণ ব্যাপার ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবী আপন কম্পিত হবে সেদিন কি হবে আমাদের আবার চিন্তা করেন আজ রাত যদি আমার আপনার জীবন রাত হয় কি হবে কি করে এসেছি গোটাটা জীবন এখনো বোরখা পরতে পারি না আমরা মুসলিমরা এখনো হিজাব ব্যবহার করতে পারি না মুসলিমরা এখনো আমরা আমাদের চেহারাকে ঢাকতে পারি না এখনো আমরা হাতে পায়ে মোজা পরতে পারি না হায় হায় মুসলিম তুমি কাকে ভয় করো এখনো আমরা আমাদের দাড়িকে রাখতে পারি না মুসলিম তুমি কাকে ভয় করো এখনো তোমার ছেলে তোমার মেয়েরা ওই সমস্ত কাফেরদের মতো ড্রেস পরে বের হয় হে মুসলিম তুমি কাকে ভয় করো এখনো তোমার ছেলে হারাম কাজ করে হে মুসলিম তুমি কাকে ভয় করো
কাকে ভয় করছো? তুমি কাকে ভয় করছো এই মুসলিম? তুমি চিন্তা করো, আল্লাহ বলতেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন ভীষণ ব্যাপার হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ولكن عذاب الله شديد। সেদিন দেখতে পাবে মানুষ স্তন্যদায়ী নারীরা তাদের সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে, অথচ মা তার সন্তানকে কখনো দুধ খাওয়াতে ভুলে না। কেননা মায়ের স্তনে যখন দুধ আসে তখন যদি সন্তান দুধ না খায় তাহলে সেখানে ব্যথা হয়, মা কখনো সেটা ভুলে না। কিন্তু আমার রব ঘোষণা করে দিচ্ছেন কি, يوم ترونها تذهل كل مرضية عما أرضعت وتدع كل ذات حمل حملها। দেখতে পাবে স্তন্যদায়ী নারীরা তাদের সন্তানকে ভুলে যাবে দুধ পান করা, আর গর্ভবতী নারী গর্ভপাত করে দিবে। সেই দিনটা এত ভয়ানক। এরপরেও কিভাবে আপনি সমাজকে খুশি করার জন্য চলবেন হে মা? সেই দিনটা এত ভয়ানক, সেদিন মা তার সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে। সেই দিনটা এত ভয়ানক যেদিন গর্ভধারীর গর্ভপাত হয়ে যাবে। হে মা, হে বোন, তারপরে কিভাবে আপনি বিপর্যয় হয়ে বের হন? এই দিনকে ভয় করে, যেদিন কেউ কারো আসবে। এরপর আল্লাহ বলছেন আর মানুষকে দেখতে হবে নেশাগ্রস্ত মাতালের, মানুষ মাতালের মতো হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, মাতালের মতো ঘুরতে থাকবে। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা মাতাল নয়, তারা মদ পান করেনি যে মাতাল হবে। তাহলে কেন তারা মাতালের মতো ঘুরবে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, অথচ তারা মাতাল নয়, কিন্তু আল্লাহ আযাব অত্যন্ত কঠোর। যখন এই ভয়ানক পরিস্থিতি তারা দেখবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন আল্লাহর এই পাকড়াওকে তারা দেখবে, সেদিন সেদিন তাদের স্মরণ হবে তারা কি করেছে, কি তারা অতীতে প্রেরণ করেছে। আল্লাহ দুনিয়ার জীবনে তাদেরকে বলছে তোমাদের প্রত্যেকে চিন্তা করা উচিত যে আগামীকালের জন্য অগ্রিম কি পাঠিয়েছে। আর সেদিন কাল কিয়ামতের মাঠে এসে চিন্তা করবে, হায় হায় আমি কি পাঠালাম, হায় হায় সারাটা জীবন সামাজিকতার কথা চিন্তা করে, পরিবার পরিবেশের কথা চিন্তা করে, স্বামীর সন্তুষ্টি আর স্বামী তার বউয়ের সন্তুষ্টির কথা চিন্তা করে, আর এই সমস্ত অর্থ সম্পদ এগুলোর কথা চিন্তা করে আমি ইসলামের অনুসরণ করলাম না, আমি পর্দা করে চললাম না, আমি নেকাব পরে চললাম না, আমি পরিপূর্ণ ইসলামের অনুসরণ করলাম না, হায় হায় আমি কি করলাম। আফসোস তাদের জন্য সেদিন হবে, সে আফসোস তাদের কোনো কাজ আসবে। উপস্থিতি আল্লাহকে ভয় করো, আসুন আমরা সকলে মিলে আল্লাহকে ভয় করি। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যে সে চিন্তাও করতে পারে।
আমরা আল্লাহকে ভয় করি। যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে হারাম থেকে দূরে থাকবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে এই সমাজ সামাজিকতা এই পরিবেশের সন্তুষ্টি থেকে নিজেকে বিরত রাখবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং আল্লাহকে ভয় করে সে নিজের জীবনকে তাকওয়ার উপর ভিত্তি করে পরিচালিত করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে সে তার পরিবারকে পরিচালনা করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে সে তার চোখ কানকে সংবরণ করবে। আল্লাহ তার ব্যাপারে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য দুটি জান্নাত রয়েছে। আমার মুসলিম ভাইরা, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য কয়টি জান্নাত? তার জন্য রয়েছে দুটি জান্নাত, তার জন্য রয়েছে দুটি জান্নাত। কেন আমরা সেই জান্নাত পেতে চাই? আমরা অবশ্যই জান্নাত পেতে চাই, তাহলে জান্নাত পাওয়ার পথে কিছু প্রতিবন্ধকতা থাকবে। এই প্রতিবন্ধকতাগুলোকে আমাদেরকে দূর করতে হবে। এই প্রতিবন্ধকতাগুলো হচ্ছে, হে মুসলিম পুরুষ আপনার জন্য আপনার স্ত্রী, হে মুসলিম মহিলা আপনার জন্য আপনার স্বামী, আপনাদের উভয়ের জন্য আপনাদের সন্তান, এই সমাজ, এই জাহাজ, এগুলো হচ্ছে প্রতিবন্ধকতা। এই ব্যবসা, এই টাকা পয়সা, এগুলো হচ্ছে প্রতিবন্ধকতা। চলে আসুন ইসলামের পথে, চলে আসুন জান্নাতের পথে। এটাই কল্যাণকর যদি মানুষ বুঝত। يوم لا تنفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يوم لا تنفع مال ولا بنون, সেদিন কোনো কাজে আসবে না, সেদিন কোনো কাজে আসবে না। يوم لا تنفع مال ولا بنون, মাল আপনার এই সম্পদ কোনো কাজে আসবে না। যার পিছনে দৌড়াচ্ছেন, আছে যার পিছনে প্রচন্ড গতিতে দৌড়াচ্ছেন, যার পিছনে সকাল সন্ধ্যা দৌড়াচ্ছেন, যার জন্য ইসলাম পালন করতে পারছেন না, যার জন্য কোরআন পড়ার সময় হয় না, যার জন্য হাদিস পড়ার সময় হয় না, যার জন্য ইসলামের পথে চলা সম্ভব হয় না, যার জন্য হালাল পথে থাকা সম্ভব হয় না, সেই মাল কাল কিয়ামতের মাঠে আপনার আমার কোন কাজে আসবে না। ইয়াউমা লা তানফাউ মালু, ইয়াউমা লা, সেই দিন, লা তানফাউ, উপকারে আসবে না মাল, তোমার এই সম্পদ যা তুমি আর ওয়ালা বানুন, যাদের জন্য এই সম্পদ তুমি উপার্জন করছো তারাও কোনো কাজে আসবে। যাদের জন্য এত কষ্ট করছো, যাদের জন্য ব্যাংক ব্যালেন্স বানাচ্ছো, যাদের কারণে তুমি ইসলাম পালন করতে পারোনি, তারাও তোমার তারাও কোনো কাজে আসবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও খুব কঠিন ভাই। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করেছি। ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম, তাহলে কি কাজে আসবে? কিছুই কি কাজে আসবে না? অবশ্যই কোন একটা জিনিস কাজে আসবে, আর সেটা হচ্ছে বিশুদ্ধ চিত্তে যতটুকু সময় আল্লাহ, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য যা করা হচ্ছে এইটুকুই শুধু কাজ। এর পরিমাণ কত? এর পরিমাণ কত? আংশিক কিভাবে না। এই মুসলিম আমাদের কি হলো? আমাদের কি হলো যে আমরা ইসলামকে পালন করতে লজ্জাবোধ করছি, ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি, ইসলামের উপর চলতে আমরা লজ্জাবোধ করি। ছি ছি, তোমার জন্য লজ্জা হে মুসলিম যে ইসলামের উপর টিকে থাকতে লজ্জাবোধ করো। হে মুসলিম তোমার জন্য লজ্জা যে ইসলাম পালন করতে লজ্জাবোধ করো। হে মুসলিম তোমার জন্য হচ্ছে অপমান যে ইসলামের উপর টিকে থাকতে ভয় পায়।
মুসলিমের অবস্থা যে আমরা আংশিক ইসলাম ফলো করি, আংশিক ইসলামের নাম ইসলাম না। এই হচ্ছে জাহেলিয়াত, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি আজকে আমার পায়ের নিচে জাহেলিয়াতকে দাফন করে দিলাম। যে কিছু চলবে আল্লাহর নিয়ম অনুযায়ী, কিছু চলবে সমাজের নিয়ম অনুযায়ী, কিছু চলবে নিজের নিয়ম অনুযায়ী, কিছু চলবে স্বামীর নিয়ম অনুযায়ী। এ হচ্ছে জাহেলিয়াত, যাকে দাফন করে দেওয়া হয়েছিল 1400 বছর আগে সে বিদায় হজের ভাষণ। আজ মুসলিম আবার তাকে কবর থেকে উঠিয়ে লালন পালন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের অন্তরে স্থান দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। হে মুসলিম, তুমি কি এই কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছাড়বা? তুমি মুসলিম, তুমি আল্লাহর ইবাদত করো, তুমি মুসলিম, তুমি মসজিদে যাও, তুমি মুসলিম, তুমি কাবায় যাও, তুমি মুসলিম আবার মূর্তি কিভাবে তৈরি করো, তুমি মুসলিম কিভাবে মাজারে যাও, তুমি মুসলিম কিভাবে মন্দিরের সামনে যাও। হে মুসলিম, তুমি নিজেকে ইসলাম করে নাও। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে আগুন ছাড়া তোমার জন্য আর কোনো কথা। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো। কেমন কথা যে তুমি কোরআন থেকে নিবা সালাতের কথা, সিয়ামের কথা, হজের কথা, আর তুমি অর্থনীতি নিবা হচ্ছে পুঁজিবাজার থেকে, অর্থনীতি নিবা হচ্ছে ওদের থেকে। কেমন কথা হে মুসলিম! তুমি আল্লাহর কাছে দোয়া করো, তুমি আল্লাহর কাছে হেদায়েত চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আবার তুমি সাহায্য চাও ওদের কাছে। কেমন কথা হে মুসলিম! তুমি এই মুখ দিয়ে বলছো আল্লাহ সব ক্ষমতার মালিক, আর তুমি বিশ্বাস করো জনগণ সব ক্ষমতার মালিক। কেমন কথা হে মুসলিম! তুমি বিশ্বাস করো যে আল্লাহর নিকট থেকে মনোনীত এ দিন, এই জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র ইসলাম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আবার তুমি গণতন্ত্র সমাজতন্ত্র কেউ মানো। যে মুসলিম সে গণতন্ত্রকে মানতে পারে না, যে মুসলিম সে সমাজতন্ত্রকে মানতে পারে না, কারণ আল্লাহ তাআলা বলছেন আল্লাহ খালি মাত্র কবুল করবেন। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কি হলো, কি হলো তোমাদের, তোমরা কি জাহিলিয়াতের মীমাংসা কামনা করছো? হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তোমরা কি জাহিলিয়াতের মীমাংসা কামনা করছো? আল্লাহ মানুষকে বলছেন তোমরা কি জাহিলিয়াতের মীমাংসা কামনা করছো, অথচ ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, অথচ বিচার ফয়সালার ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে আল্লাহর যে ফয়সালা সেটাই হচ্ছে সর্বোত্তম। ওয়ামান আহসানু, তার চেয়ে উত্তম আর কে আছে ফয়সালা করার ক্ষেত্রে? অথচ মুসলিম আজ ফয়সালাকারী হিসাবে অন্য কোন মুসলিম, তোমার জন্য লজ্জা করা উচিত যে তোমার মুখ থেকে অন্য কোন ধারা উপধারা বের হয়ে তুমি বিচার করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছাড়বা? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, ইলা আশাদ্দিল আযাব। যে ব্যক্তি এমনটা করবে, মূলত এমনটা মান কখন করে, যখন তার মধ্যে থেকে আল্লাহর ভয় উঠে যায়। আল্লাহর ভয় উঠে এলেই জাহেলিয়াত চলে, যেখানে আল্লাহর ভয় নাই সেখানেই জাহেলিয়াত ঢুকে। আর যাদের মধ্যে জাহেলিয়াত ঢুকে যাবে তারাই আর ইসলামের উপর চলতে পারবে না পরিপূর্ণ। আর তাদের জন্য আল্লাহ বলেছেন তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা? তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা? তবে জেনে রাখো, যে ব্যক্তি এই কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে, তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে তার জন্য রয়েছে দুনিয়ার জীবনে কঠিন আযাব। তার জন্য রয়েছে কি দুনিয়ার জীবনে কঠিন আযাব, আর পরকালে দুনিয়ার জীবনে তার জন্য রয়েছে ধ্বংস, আর কাল কিয়ামতের মাঠে তার জন্য রয়েছে কঠিন আযাব। হে মুসলিম, আমি আর আপনি আজকে কোন পথে যাব? কোন পথে আমরা যাব? এই আযাবের কথা শোনার পর আমরা হাসি, আযাবের কথা শোনার পরও আমাদের মুখে কত হাসি, তাই না? আযাবের কথা শুনে আমরা কি হচ্ছি, আজ কত মজায় আমরা আমাদের জীবনটাকে পাস করে যাচ্ছি। আমাদের জীবনে যেন কোনো কিছুই হয়নি এমন অবস্থা, অথচ আমরা এই আযাবের খবর পড়ছি। আমরা আযাবের খবর পড়ছি, কিন্তু আমাদের মনের মধ্যে কোনো পরিবর্তন নাই। যেই ব্যক্তি সেই ব্যক্তি রয়ে গেছে, অথচ আযাবের খবর, এই কঠিন আযাবের খবর যখন মুসলিমদের সামনে পড়া হয়েছিল, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের সামনে পড়া হয়েছিল, তখন তাদের অবস্থা আল্লাহ বর্ণনা করছেন। وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا। তারা কাঁদতে কাঁদতে মুখ থুবড়ে পড়ে যায়। আল্লাহ তাআলা তাদের নম্রতাকে আরো বাড়িয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নম্রতাকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। তোমরা কি এই কোরআনের কারণে বিস্মিত হচ্ছ এবং হাসছো আর কান্না করছো না? আজ আমরা কোরআন পড়ি কিন্তু আমাদের অন্তর নরম হয় না। আজ আমরা কোরআন পড়ি কিন্তু আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, ভীত-বিহ্বল হয়ে যায়। কিন্তু আমাদের কি হয়? আমরা কোরআন এবং সুন্নাহর কথা শুনে হাসি, আমরা কোরআন এবং সুন্নাহর কথা বলতে গিয়ে হাসি, হাসাই। অথচ কোরআনের কথা বলতে গেলে মানুষ কেঁদে উঠবে। কোরআনের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। আর আমরা আজকে আমরা কি করছি? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে এমন নসিহত করলেন যে অন্য কোন সময় এরূপ নসিহত করতে শুনিনি। তথায় তিনি বলেছেন, যা আমি জানি তা যদি তোমরা জানতা, লাউ তা'লামুনা মা আ'লাম। যা আমি জানি তোমরা যদি তা জানতা তাহলে তোমরা কি করতা? তাহলে তোমরা খুব কম হাসতা আর অধিক কাঁদতা। তাহলে তোমরা যা করতা সেটা হচ্ছে খুব কম হাসতা আর অধিক কাঁদতা। মূলত আল্লাহর ভয় মানুষের মনের মধ্যে এই বৈশিষ্ট্য গড়ে তোলে। মূলত আল্লাহর ভয় যে অন্তরে ঢুকে যায় সে অন্তর হাসে কম, সে অন্তর কাঁদে বেশি। সে অন্তর তার নিজের জীবনকে নিয়ে চিন্তা করতে শিখায়। সে অন্তর রাতে তাকে ভাবতে শিখায়, ভাবাতে শিখায় যে সারাদিন তুমি কি কাজ করলা, এটা তোমাকে কোথায় নিয়ে যাবে। সে অন্তর তাকে আল্লাহ ভীতির দিকে আহ্বান করে। সে অন্তর তাকে বলে, হে মুসলিম, তুমি এই খারাপ কাজগুলো করেছো, অতএব উঠো আল্লাহর কাছে ক্ষমা চাও। কিন্তু আমাদের অন্তরের কিছুই বলছেন। এর কারণ আমরা অন্যের জন্য করি, আমরা নিজের জন্য শিক্ষা নিতে চাই না। অথচ নসিহত সবার আগে নিজের দরকার। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ চেহারাকে ঢেকে নিলেন, আর তখন তাদের কান্নার আওয়াজ আসতেছে।
কাল কিয়ামতের মাঠে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন পাঁচ প্রকার লোক আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে। আল্লাহর ছায়ার নিচে কি হবে? আশ্রয় পাবে। তাদের মধ্যে এক শ্রেণী যাদের বৈশিষ্ট্য হচ্ছে এই ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, ওয়ারাজুলুন ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং আল্লাহর এই স্মরণ তার চোখ দিয়ে অশ্রু ঝরায় দেয়। আল্লাহর এই স্মরণ তার চোখ দিয়ে অশ্রু ঝরায় দেয়। কিন্তু আমাদের কেউ মরলে আমরা চোখ দিয়ে পানি ফেলি, কেউ বিপদে পড়লে আমরা চোখ দিয়ে পানি ফেলি, কারো কোনো দুঃখ বেদনার কথা শুনলে আমরা চোখ দিয়ে পানি ফেলি, কিন্তু আমরা চোখ দিয়ে পানি ফেলি না আল্লাহর আযাবের, আল্লাহর পাকড়াওকে ভয় করে আমরা আমাদের চোখ দিয়ে পানি ফেলি। আমরা আমাদের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চেতে গিয়ে আমরা আমাদের চোখ থেকে পানি ফেলি। আমাদের আমাদের অবস্থাটা আমাদের অবস্থা হচ্ছে সম্পূর্ণ এর বিপরীত। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আলোচনা আমরা শুনি কিন্তু আমাদের শরীরের লোমগুলো দাঁড়ায় যায় না। জান্নাতের আলোচনা আমরা শুনি কিন্তু তা পাওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে ছুটে আসি না। জাহান্নামের আযাবের কথা শুনে আমরা আমাদের পাপগুলোকে স্মরণ করি না। জাহান্নামের কঠিন ভয়াবহতার কথা শুনে, আল্লাহর পাকড়াও এর কথা শুনে আমাদের অন্তরে কোনো রকম দাগ থাকে। পাপ করতে করতে আমাদের অন্তরগুলো মরে গিয়েছে, কিন্তু ভালো জিনিস আর ভালো লাগে না, খারাপ জিনিস থেকে আর বাঁচতে ইচ্ছা করে। সম্মানিত উপস্থিতি, ইসলামের পথে আগায় আসুন, নিজের উপর থেকে ক্লান্তিকে ঝেড়ে ফেলুন, মজবুতের সাথে আমল করার চেষ্টা করুন। হতে পারে আজ রাতটাই আপনার জীবনের শেষ রাত। আজকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে আজকের পর থেকে আর আল্লাহদ্রোহী কোনো কাজ করবেন না। আজকে দৃঢ় প্রতিজ্ঞা হন যে আজকে থেকে আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কারো সন্তুষ্টি আপনার কাছে বড় হবে না। আজকে দৃঢ় প্রত্যয়ী হন, দৃঢ় প্রতিজ্ঞা করেন, ওয়াদাবদ্ধ হন যে আল্লাহ সন্তুষ্টির উপর আপনি আর কাউকে অগ্রাধিকার দিবেন, কাউকে না, কাউকে না। এবং আপনি সেই কাজ করবেন যে কাজ করতে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে, আর আপনি সেই কাজ থেকে নিজেকে দূরে রাখবেন যে কাজ করতে আল্লাহ আপনাকে। সম্মানিত উপস্থিতি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে নিয়ে আসা হবে, তার ৭০,০০০ লাগাম থাকবে, আর প্রত্যেক লাগামে ৭০,০০০ ফেরেশতা মালায়েকারা তাকে টেনে নিয়ে আসবে। চিন্তা করুন তো জাহান্নামটা কত বড়, কত বিশাল। একজন ফেরেশতা কত বড়, মালায়েকারা কত বড় তারা। সেই এত বিশাল বিশাল মালায়েকারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, জাহান্নামকে টেনে নিয়ে আসবে, আর সেই জাহান্নামে থাকবে ৭০,০০০ লাগাম, আর এক একটা লাগাম ৭০,০০০ ফেরেশতা টেনে নিয়ে আসবে। তাহলে বলেন তো জাহান্নামটা কত বড়। আর যদি আপনি ইসলামের সাথে অন্য কোনো কিছুকে মানেন, তাহলে সেই জাহান্নাম হচ্ছে আমাদের নিবাস স্থল হবে, আর এটা কত নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন আল্লাহ তাআলা, যে যদি তোমরা وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। وَمَن يُشَاقِقِ الرَّسُولَ, রাসূলের পথ তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জাহেলিয়াত আমাদের কাছে স্পষ্ট করে দিয়ে গেছেন, প্রত্যেকটা হারাম কাজ আমাদের কাছে স্পষ্ট করে গেছেন, প্রত্যেকটা হালাল পথ আমাদের কাছে পরিষ্কার করে দিয়ে গেছেন, প্রত্যেকটা ন্যায় এবং কল্যাণের পথ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। যে ব্যক্তি রাসূলের পথকে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে গণতন্ত্র সমাজতন্ত্রের দিকে যাবে, ইসলামের নামেই হোক আর অনিসলামের মাধ্যমেই যাক, যে ব্যক্তি ইসলাম পাওয়ার পর বেপরদা হয়ে চলবে,
যে ব্যক্তি ইসলামের মধ্যে ঢোকার পর হারামের দিকে যাবে সে ব্যক্তি হচ্ছে রাসূলের পথকে ছেড়ে দেবে। আর আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি রাসূলের পথকে ছেড়ে দিয়ে ও মুমিনদের পথকে ছেড়ে দিয়ে অন্য কোনো পথ অন্য কোনো তরিকার দিকে যাবে আল্লাহ তাকে সেই দিকেই ঘোরাবে। আল্লাহ তাকে কি করবেন? সেদিকেই ঘুরাবেন। এরপর কি করবেন? এরপর তাকে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে ঘুরতে যাবে তাকে আল্লাহ সেদিকেই ঘুরাবেন। উসলি জাহান্নাম, এরপর আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। ওয়াসাআত মাসিরা, কত নিকৃষ্ট। তাই যদি আপনি ইসলামের সাথে অন্য কোনো কিছুকে মিলান তাহলেই মনে করবেন সেদিনই আপনার শেষ। যতটুকু মিলাবেন ততটুকু শেষ। উপস্থিতি, ইসলামের সাথে আর কোনো কিছুকে মিলায়েন না, কারণ ইসলাম পরিপূর্ণ। সে কোনো কিছু ধারণ করতে পারবে না, তার মধ্যে কোনো কিছু আপনি ঢুকাতে পারবেন না, কোনো কিছু বের করার কোনো অধিকার আপনার নাই। এই পরিপূর্ণটাই আমাকে আপনাকে মানতে হবে। তাই আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে ইসলামে আল্লাহ যা করতে বলেছেন তার সবগুলোই করব, আর ইসলামে আল্লাহ তাআলা যা করতে আমাকে নিষেধ করেছেন মুসলিম হওয়ার পর আমি তার একটাও করব না। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে হালকা আযাব হবে যেই ব্যক্তির, কিয়ামতের দিন সবচেয়ে হালকা আযাব, হালকা আযাব হবে। আপনি তো বলেন আচ্ছা পর্দা করা লাগবে, পর্দা না করলে আর কি হবে? তাহলে শুনুন এই হাদিস থেকে শিখুন। আচ্ছা ইসলাম মানা লাগবে, যদি না মানি আর কি হবে? শুনুন এই হাদিস থেকে। আরে যদি ইসলাম না মানি কয়েকদিন একটু জাহান্নামে থাকবো, তবে শুনুন এই হাদিস থেকে। আপনি আপনার চেহারাকে খোলা রেখে বাইরে যাচ্ছেন, তবে শুনুন এই হাদিস থেকে শিখুন। হাদিস থেকে শিক্ষা শুনুন। আপনি সামাজিকতার কথা বলছেন যে আপনাকে ইসলাম থেকে দূরে রাখছে, তবে শুনুন এই হাদিস থেকে আপনার শিক্ষা। আপনি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য কাজ করছেন, তবে শুনুন এই হাদিস থেকে আপনার জন্য শিক্ষা রয়েছে। আপনি ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রকে মানছেন, তবে শুনুন এই হাদিস থেকে আপনার জন্য শিক্ষা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে কোন স্কলার কোন আলেমের অনুসরণ করছেন, তবে শুনুন এই হাদিস থেকে আপনার জন্য শিক্ষা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন সবচেয়ে হালকা আযাব হবে সেই ব্যক্তির যার পায়ের নিচে দুটি কয়লা রেখে দেওয়া হবে, যার দ্বারা তার মস্তক উতলাতে থাকবে। সে মনে করবে যে তার চেয়ে শক্ত আযাবের সম্মুখীন আর কেউ হয়নি, অথচ তার শাস্তি হলো সবচেয়ে হালকা। বুখারী রিকাক অধ্যায়। কিতাবুর রিকাক অধ্যায়, সহিহ বুখারীর একটা অধ্যায় আছে কিতাবুর রিকাক। আপনাদের যাদের কাছে বুখারী রয়েছে, সহিহ বুখারী, তারা এই অধ্যায়টা পড়ুন। এই অধ্যায় অন্তরকে নরম করে দেয়। এই অধ্যায় মানুষকে বিমুখ করে দেয়। এই অধ্যায় মানুষকে বেশি বেশি ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। এই অধ্যায় মানুষের অন্তরকে নরম করে দেয়। আপনারা সকলে যার কাছে না থাকলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে এটা পড়বেন, কিতাবুর রিকাক, পরকালের ব্যাপারে। আল্লাহ অনেক জায়গায় আল্লাহকে ভয়ের সাথে সাথে পরকালকে ভয়ের কথা বলে। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে পরকালের প্রতি ঈমানের কথা বলে। কেননা পরকালের এই বিষয়গুলো যখন মানুষ চিন্তা করে, তখন মানুষ কি করে? হারাম থেকে বেঁচে থাকে। এমন একদিন আমাদের জন্য আসছে সম্মানিত উপস্থিতি, সেই দিনে এসি থাকবে না। এমন এক মুহূর্ত আমাদের সামনে আসছে, যেই মুহূর্তে আপনি আপনার ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবেন। আল্লাহকে ভয় করেন যে আল্লাহ সেই মুহূর্তে যেন আমাকে আপনাকে হেফাজত করেন। কিন্তু যদি আমরা আল্লাহকে ভয় না করি, তাহলে আমরা হেফাজতের মধ্যে থাকতে পারবো না। এই দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা আল্লাহর সামনে দাঁড়াবে, এমনকি কোন ব্যক্তির ঘামে তার দুই কান পর্যন্ত ডুবে যাবে। কোন ব্যক্তির ঘাম তার দুই কান পর্যন্ত ডুবে যাবে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে কাউকে আগুন গোড়ালি পর্যন্ত ধরবে, আর কাউকে হাঁটু পর্যন্ত, আর কাউকে কোমর পর্যন্ত, আবার কাউকে গলা পর্যন্ত। জান্নাত।
এ হচ্ছে অবস্থা, এ হচ্ছে আমাদের জীবনের অবস্থা, যে আমরা আমাদের শেষ পরিণতি নিয়ে চিন্তা করি না। কি হবে আমাদের, কোন পথে আমরা দৌড়াচ্ছি। এত কিছু বর্ণনা করে আবার বলে দিচ্ছেন ফাআইনা তাযহাবুন, ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় দৌড়াচ্ছ, তোমরা কোন পথে দৌড়াচ্ছ, কোন পথে তোমরা দৌড়াচ্ছ। জান্নাত এবং জাহান্নাম কিভাবে খোলাখুলি বর্ণনা করার পরও তোমরা কোন পথে দৌড়াচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীদের কোনো একটি কথা পৌঁছালো, তখন তিনি খুতবা দিতে গিয়ে দাঁড়ালেন। তারপরে তিনি বললেন, আমার জন্য জান্নাত এবং জাহান্নামকে পেশ করা হয়েছিল, সুতরাং আজকের মতো ভালো এবং খারাপ আর কোনো দেখিনি। যা আমি জানি তা যদি তোমরা জানতে, তাহলে তোমরা খুব কম হাসতে আর খুব বেশি কাঁদতে। সাহাবীদের উপরে এর চেয়ে শক্ত দিন আর কোনোটি হয়নি। সবাই চেহারাকে দেখে কান্নায় পড়ে গেলেন, অথচ আমরা কান্নার সময়ই পাই না। আল্লাহকে ভয়ই করতে জানি না, আমরা আল্লাহকে ভয়ই করতে জানি। আল্লাহ বলেছেন, সকাল হলে রাতের অপেক্ষায় থেকো না, ক্ষমা চাও আল্লাহর কাছে। রাত হলে দিনের অপেক্ষায় থেকো না, তওবা করো আল্লাহর কাছে। কিন্তু আমরা আল্লাহর দিকে যে ফিরে যাব, এই মন মানসিকতা আমাদের না। অথচ সম্মানিত উপস্থিতি, এমন একদিন আসবে যেদিন সূর্য আপনার 1 বিঘত উপরে থাকবে। আজ তো সূর্য তার জায়গায় রয়েছে, তাই গরমকালে কি অবস্থা হয়ে যায়, তাই গরমকালে আমাদের জান বের হয়ে যায়। এসি ছাড়া চলতে পারি না, ঘরে গাড়িতে বাড়িতে সব জায়গায় এসি, অফিসে চলতেই পারি। পড়ে যাওয়ার আওয়াজ পেল। তখন তিনি বলেন, তোমরা কি জানো এটা কি ছিল? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তিনি বলেন, এটা হচ্ছে সেই পাথর যা 70 বছর পূর্বে, এটা হচ্ছে সেই পাথর, সেই পাথর যা 70 বছর পূর্বে। কত বছর পূর্বে? যা 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আর সেটি আজ পর্যন্ত পড়তেছিল, এমনকি আজকে সেটি জাহান্নামের তলদেশে পৌঁছে গেল। তোমরা তার পড়ার শব্দই শুনেছো। সম্মানিত উপস্থিতি, এবার চিন্তা করেন, এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব কত কঠিন। চিন্তা করেন একবার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও কত কঠিন। আল্লাহ জালেমদের জন্য কি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। যে একটা পাথর, সেটা জাহান্নামের উপর থেকে নিচে পড়তে 70 বছর লেগেছে, 70 বছর। তাহলে গভীরতাটা কত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তা'লামুনা মা আলিম লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। যা আমি জানি তা যদি তোমরা জানতা, যা আমি জানি তা যদি তোমরা জানতা, যা আমি জানি তা যদি তোমরা জানতা, তাহলে তোমরা অল্প হাসতা, অধিক কাঁদতা। এই কথা বলার সাথে সাথে সাহাবীরা তাদের চেহারাকে ঢেকে নেন এবং কাঁদতে থাকেন। এই হচ্ছে আল্লাহ ভীতি।
হচ্ছে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, জাহেলিয়াত থেকে আমাদের বেঁচে আসতে, অন্যায় হারাম কাজকে ছেড়ে দিতে হবে, শিরককে একদম বর্জন করতে হবে, বেদাতকে পরিত্যাগ করতে হবে, তাওহীদ এবং সুন্নাহর উপর দৃঢ় থাকতে হবে, যদি আপনি নাজাত পেতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুন নার, ফাত্তাকুন নার, তোমরা ভয় করো জাহান্নামকে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ফাত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও বা খেজুরের অর্ধেক দান করে হয়। হাদিস থেকে কি বুঝতে, তোমরা আল্লাহকে ভয় করো ও জাহান্নাম থেকে বাঁচো, তার আযাব এত কঠিন, এত ভয়ানক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন, উদাহরণ পেশ করছেন, যদি একটা খেজুরের অর্ধেক দিয়ে হয় তারপরেও বাঁচো। মানে নিজেকে 100% ঠিক করে এরপর ওখান থেকে বাঁচার চেষ্টা করো, যদি একটা খেজুরের অর্ধেক দিয়ে হয়। এরপরেও না, আসলে তো ইসলাম মানতে পারছি না, এই হচ্ছে সমস্যা। হায় হায়, কি হবে আমাদের? দিন মানার ক্ষেত্রে হচ্ছে অন্তরায়, কি করব, ছেলে মেয়েরা তো কথা শুনে না, ছেলে মেয়েদের কারণে বাপ মা জাহান্নামের দিকে যাবে, এটা হতেই পারে না। শুধরান তাদেরকে, তার আগে নিজেদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটার দিকে খেয়াল করেন, এখানে তিনি বলছেন ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা কি করো, তোমরা কি করো, তোমরা কি করো বলেন? অর্ধেক খেজুর আল্লাহর পথে সাদাকা করে হলেও সেই জাহান্নাম খেয়েছে। অর্ধেক খেজুর, অর্ধেক খেজুর। অর্ধেক খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো নিয়ে আজ রাতে চিন্তা করে, যে অর্ধেক খেজুর সাদাকা করার বিনিময়ে হলো বাঁচতে হবে, বাঁচতেই হবে, বাঁচা ছাড়া বিকল্প কোনো উপায় নাই, বাঁচতেই হবে, বাঁচা ছাড়া বিকল্প কোনো উপায় নাই, যে কোনো মূল্যে, যে কোনো আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন, আমি কিভাবে হাসি খুশি করে থাকবো, কাইফা আনআমু ওয়া সাহিবুল কারনি কাদিল তাকামাল কারনা, আমি কিভাবে হাসি খুশি করে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলছেন, কিভাবে আমি এত হাসি খুশির মধ্যে থাকবো বলো, অথচ সিংহাধারী ফেরেশতা মুখে সিংহা লাগিয়ে কান খুলে অপেক্ষা করছেন কখন তাকে ফুৎকার দেওয়ার কথা বলা হবে আর তিনি ফুৎকার দিবেন। মনে হলো যেন সাহাবীগণ সন্তুষ্ট হলেন, তখন তিনি বললেন, তোমরা বলো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর তিনি খুব ভালো সাহায্যকারী। সাহাবীরা এই কথা শুনে ভয় পেয়ে গেলেন। একটা বার চিন্তা করেন, যেই মালাইকা, যেই ফেরেশতা নিয়োজিত সিংহায় ফুলাবার জন্য, তিনি সিংহায় মুখ রেখে অপেক্ষা করছেন, তার কানকে খাড়া করে দিয়েছেন যে আল্লাহ হুকুম আসার সাথে সাথে তিনি ফুঁক দিবেন আর সব কিছু ধ্বংস হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে সবকিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে সামনে এসে বলছেন, আমি কিভাবে হাসাহাসি করব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিল, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ভয় করে সে রাতের প্রথম ভাগে রওনা হয়, আর যে সকাল সকাল রওনা হয় সে গন্তব্য স্থানে পৌঁছাতে পারে। সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, যে মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিল, যে ব্যক্তি ভয় করবে সে ব্যক্তি কি করবে, রাতের প্রথম ভাগে রওনা হয়ে যাবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোরআন এবং সুন্নাহ শোনার সাথে সাথে সেদিকে আমল করা শুরু করে দিবে। আর যে ব্যক্তি রাতের প্রথম ভাগে চলা শুরু করবে সে তার গন্তব্যে পৌঁছে যাবে। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহর কথা শোনার সাথে সাথে আল্লাহকে ভয় করে, আল্লাহর এই আযাব, আল্লাহর এই পাকড়াওকে ভয় করে সে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রেখে, নিজেকে শিরক এবং নিজেকে বিদআত থেকে, নিজেকে এই ধরনের বিষয় বস্তুগুলো থেকে বাঁচিয়ে রেখে যে চলবে সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে। আর মনে রেখো, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, আল্লাহর সামগ্রী খুবই মূল্যবান। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আর মনে রাখো আল্লাহর সামগ্রী হলো জান্নাত। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, জান্নাত হচ্ছে মুমিনের একমাত্র গন্তব্য স্থান। জান্নাত হচ্ছে মুমিনের একমাত্র ভোগ করার স্থান। জান্নাত হচ্ছে মুমিনদের জন্য আরাম করার স্থান। জান্নাত হচ্ছে মুমিনদের জন্য চিরস্থায়ী বসবাসের স্থান। এই ঘর যাকে আপনি নির্মাণ করছেন কয়েক বছর ধরে, যার জন্য এত শ্রম দিচ্ছেন, এই দুনিয়া যাতে আপনি বড় হওয়ার জন্য এত চেষ্টা করছেন, এই ধন সম্পদ যা আপনি সংরক্ষণ করার জন্য এত চেষ্টা করছেন, এগুলো একটাও আপনার না, এগুলো একটাও আপনার না, এগুলো একটাও আপনার না। আপনার জন্য হচ্ছে আপনার জন্য মূল্যবান সম্পদ যেটা আল্লাহ প্রস্তুত করে রেখেছেন সেটা হচ্ছে জান্নাত। সম্মানিত ভাইরা, জান্নাতের দিকে চলে আসুন। সম্মানিত ভাইরা, আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করুন। সম্মানিত ভাইরা, আসুন আমরা ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করি এবং কঠিন ভাবে এটাকে মেনে চলি। সম্মানিত ভাইরা, আসুন আমরা সমস্ত প্রকার জাহেলিয়াতকে নিজেদের অন্তর থেকে লাথি মেরে ফেলে দিই, সমস্ত জাহেলিয়াতকে পৃষ্ঠ প্রদর্শন করি, সমস্ত জাহেলিয়াতকে ত্যাগ করি, সমস্ত জাহেলিয়াতকে ত্যাগ করে আল্লাহর দেওয়া সর্বশেষ গ্রন্থ, আল্লাহর দেওয়া সর্বশেষ বিধান আল কোরআনের আলোকে এবং তার মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের আলোকে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন তার রাসূলের মাধ্যমে, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আল্লাহর সামগ্রী খুবই মূল্যবান। আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ, আর মনে রাখো আল্লাহর সামগ্রী হচ্ছে জান্নাত। তাহলে আমরা সেই জান্নাত পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আল্লাহ তাআলা আমাদেরকে তাকে যেভাবে ভয় করার তৌফিক দান করেন, যেভাবে তাকে ভয় করা উচিত, আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটা পর্যায়ে তাকে ভয় করে চলতে পারি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই ঈমানি জজবা দান করো। হে আল্লাহ, তুমি আমাদের পরিবারগুলোকে হেফাজত করো। হে আল্লাহ, তুমি আমাদের পরিবারগুলোকে দ্বীনের সঠিক বুঝ দান করো। হে আল্লাহ, তুমি আমাদের পুরুষদেরকে হেফাজত করো। হে আল্লাহ, পুরুষদেরকে তুমি সত্যিকার অর্থে পুরুষ বানিয়ে দাও যারা পরিবারকে পরিচালনা করবে। হে আল্লাহ, তুমি আমাদের মায়েরকে হেফাজত করো, তারা যেন ইসলামের উপর দৃঢ়তার সাথে চলে, তারা যেন তাদের সন্তানগুলোকে ইসলামের উপর টিকায় রাখতে পারে। হে আল্লাহ, তুমি সেই তৌফিক আমাদের এই আলোচনা যারা শুনছে বা যারা দ্বীনের পথে আসতেছে সেরকম প্রত্যেকটা মা ও বোনকে তৌফিক দান করো। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইন ইসলাম, ইনশাআল্লাহ আমরা খুব শর্ট টাইমের ভিতরে আমরা প্রশ্নোত্তর পর্বের দিকে মুভ করবো। তার পূর্বে যে স্মরণ করে দিচ্ছি যে আগামীকাল থাকবে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা। আগামীকালও থাকবে ইনশাআল্লাহ যে আবু সুমাইয়াতুর রহমানের আলোচিত লাস্ট রমজানে যে আলোচনা হয়েছিল ধারাবাহিকভাবে, সেই আলোচনা থেকে প্রথম আলোচনা আকীদা শরীয়র উপরে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আমরা সকলেই 9:05 অন টাইমে কনফারেন্স হওয়ার চেষ্টা করবো। আগামীকাল, পরশুদিন এবং সোমবার থাকবে ধারাবাহিকভাবে আলোচনা ইনশাআল্লাহ। তো আমরা সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় ঘোষণাটি ওই সকল ব্রাদারদের উদ্দেশ্যে যারা আমরা শিখতে কাজ করে থাকি, ট্যাক্সি চালাই, আসলে উপস্থিত হয়ে থাকি, তাদেরকে স্মরণ করে দিচ্ছি যে আজকে রাত্রে আমাদের আছে পবিত্র কোরআনুল কারীমের আসর। স্থান হলো ডিলান্স স্ট্রিট বিটুইন অ্যালভিস এন্ড ফোর্সাইড, ওয়াহিদ ডেলির বেসমেন্টে, যেখানে সুন্দর ব্যবস্থাপনা বসার জন্য আছে ইনশাআল্লাহ। আপনারা আসতে পারেন সেখানে পবিত্র কোরআন কারীমকে সুবিশুদ্ধভাবে শেখার জন্য সহজ পদ্ধতিতে ইনশাআল্লাহ আমরা সকলে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব। টাইমটা হলো রাত্রি 1টা থেকে 1:30টার ভিতরে আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ঠিক রাত্রি 1:30টার সময় আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যেন অন টাইমে উপস্থিত হতে পারি সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করেন, আল্লাহুম্মা আমিন।
তো এই পর্যন্ত ইনশাআল্লাহ আজকের ঘোষণা। এখন আমি সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, তার পূর্বে স্মরণ করে দিচ্ছি নতুন ব্রাদারদেরকে যারা আসছেন। প্রশ্ন করার সিস্টেমটা হলো, আমি সিস্টেম চেঞ্জ করার পরে আপনারা *6 প্রেস করে প্রশ্ন করবেন এবং *6 প্রেস করে আবার ফোনটাকে মিউট করে দিতে হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। Unmuted. Muted. ওকে, ইনশাআল্লাহ এই মুহূর্তে সিস্টেম দেরি আছে। ব্রাদার এবং সিস্টার যারা লাইনে আছেন আপনারা প্রশ্ন করতে পারেন এবং প্রাথমিক অবস্থায় চেষ্টা করবেন আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য। আল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার একটা প্রশ্ন হলো যে যে সমস্ত মুসলমানরা এই হিন্দুদের পূজা যায়, এতে তো শিরিক হয়, এই সমস্ত শিরিকওয়ালা মুসলমানরা কি জান্নাতে যেতে পারবে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি জান্নাত। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি হারামা আলাইহিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য কি করবেন? আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, যে ব্যক্তি আল্লাহর সাথে এই শরীক যারা করবে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন, হারাম। আর এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। যে শিরক করবে সে জান্নাতে যেতে পারবে না। তবে হ্যাঁ, যদি মৃত্যুর আগে তওবা করতে পারে, আর ভাগ্যে যদি তওবা নসিব হয় তাহলে ইনশাআল্লাহ তাকে ক্ষমা করবে। তওবা ছাড়া যদি কেউ মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, নেক্সট যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারেন।
আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশিকুর রহমান ভাই, এই সালাদ প্রসঙ্গে একটা প্রশ্ন ছিল। ঈদের সালাদ 6 তাকবীর এবং 12 তাকবীর, এটা যদি একটু বিস্তারিত বলতেন। 6 তাকবীর এবং 12 তাকবীরের ফজিলতটা কোথায়, কতখানি এবং কিভাবে, আমরা কোন জিনিসটাকে বেশি গ্রহণ করব? কারণ এখানে 6 তাকবীরের জামাতি বেশি অনুষ্ঠিত হয় এবং সেগুলির সংখ্যা অনেক বড় হয়।